হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে আবার আমরা গঙ্গা স্নানে গেছিলাম। আগের ভিডিওটাতেও দেখিয়েছিলাম যে আমরা গঙ্গা স্নানে গেছিলাম, কিন্তু আগের ভিডিওটাতে আমরা বেশি জন যাইনি। এবারে আমাদের পুরো গ্রুপ ছিল, 10-12 জন আমরা গঙ্গা স্নানে গেছিলাম। আবার চলে এসেছি ওই নমো ভারতে। আমাদেরকে আগেও বলেছে যে ভিডিওতে আমরা পুরো ইনফরমেশন দিই না, কি কোথা কোথা থেকে আমরা যাই, কি কিছু করি। তো আমরা যেহেতু ইস্ট দিল্লিতে থাকি, তো আনন্দ বিহার পৌঁছানোর উপায় সবার কাছেই, বাস যায়, অটো যায়, যেমনি হোক আনন্দ বিহার মেট্রোতেও যায়। তো আনন্দ বিহার আমরা ওইতে যেতে পারি। আনন্দ বিহার থেকে আমরা চলে যাব ওড়িশাতে, নবভারতের স্টেশন আছে, ওখান থেকে মুরাদনগরে টিকিট কাটবো। মুরাদনগরের টিকিট হচ্ছে 80 টাকা করে। তো 80 টাকা যেতে লাগবে, আর 15-20 মিনিট লাগবে যেতে, ওখানে বেশিক্ষণ টাইমও লাগবে না। তো আরামসেই আপনারা পৌঁছে যেতে পারবেন। এই দেখুন আমরা চলে এসেছি মুরাদনগর। এবার মুরাদনগর থেকে এখানে নিচেতেই আপনারা ই রিক্সা পেয়ে যাবেন, 10 টাকা করে সাওয়ারি। ওই ই রিক্সা ধরে আপনারা সিধে গঙ্গাঘাটে পৌঁছে যেতে পারবেন। এ দেখুন আমাদের পুরো টিম, কিছু টিম আর্ধেক, কিছু টিম লিফটে আছে, কিছু টিম সিঁড়ি দিয়ে নামছে। আর এবার আমরা চলে যাচ্ছি সিধে গঙ্গাতে। আর এই গঙ্গাটাকে ছোটা হরিদ্বার বলে। আর আমরা পূর্ণিমার দিন এসেছিলাম, দেখছেন কত ভিড়, খুবই প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে। আর এই যে আমরা স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি। এই দেখুন আমাদের গ্রুপ রেডি হয়ে গেছে। এবার আমরা চললাম বাড়ির দিকে। তো আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ইনফরমেশনটা ভালো লাগলে সেটাও বলবেন। মোটামুটি আপনারা 2-3 ঘন্টার মধ্যে ঘরে চলে আসতে পারবেন। ছোট গঙ্গা ট্রিপের জন্য, গঙ্গা স্নান করার জন্য এই জায়গাটা বেস্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই।